বন্যা ও গঙ্গা ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখতে মুর্শিদাবাদে এলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। শুক্রবার দিনভর তার মুর্শিদাবাদের একাধিক জায়গায় যাওয়ার কথা। ভরতপুর, বড়োয়া, সুতি ও শামসেরগঞ্জে যাওয়ার কথা তার। এদিন দুপুরে বহরমপুর সার্কিট হাউসে এসে পৌঁছন তিনি। মুর্শিদাবাদের বন্যা পরিস্থিতি নিয়ে তিনি বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়াকেই দায়ী করেছেন। এদিন সাংবাদিক বৈঠকে কি দাবি দমকল মন্ত্রীর? মূলত মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে গতকাল বলেছেন যে একটু মুর্শিদাবাদ এবং মালদা তুমি একটু দেখে আসবে কোথায় জল টল কিছু আছে কিনা এবং সেখানে কিছু পরিস্থিতি তিনি দেখতে আমাকে পাঠিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে আপনারা জানেন, বিশেষ করে আমাদের যে অঞ্চলটা এখানে আছে বারওয়ান এবং সুতি এবং শামসেরগঞ্জ, বিশেষ করে বারওয়ানে যেখানে জলটা আসে এখানে মূলত মেসেঞ্জার থেকে জল ছাড়লে পরে এখানে প্রচুর জল হয়েছিল এবং আপনারা জানেন মাত্রাতিরিক্ত জল যদি এখানে আসে তাহলে জায়গাগুলো খুবই ভরে যায়। আর আমাদের বিশেষ করে সরকারের অনেক তৎপরতাও আছে এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবটাই মনিটরিং করেন। আমাকে যেমন এখানে বলেছেন যে এটা দেখে নেবে, একটু সুতি দেখে নেবে, শামসেরগঞ্জেও কিছু ভাঙন হয়েছে, সেগুলো আমরা দেখে আমি মালদা যাবো। ড্রাই ফুড আমি এনেছি, অর্গানাইজ করেছি, সেটা কিছু মানুষের কাছে তুলে দেবো। কোথাও ডিবিসি, কোথাও মেসেঞ্জারের বাঁধ, কোথাও বিভিন্ন জায়গায় মানে জল ছেড়ে দেওয়া হচ্ছে এবং বাংলার বিরুদ্ধে একটা চক্রান্ত বিভিন্ন জায়গায় হচ্ছে। আমি মনে করি এই চক্রান্ত অনেকদিন ধরেই চলছে। বাংলাকে ছোট করবার, বাংলাকে খাটো করবার জন্য একটা প্রবণতা সবসময় দিল্লির আছে।